আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, মার্কেট চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের আরও ভিডিও পেতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে বলে, এটি একটি নন আর্ডিনো বেস রোবট, যেটা কিনা রিমোট দ্বারা নিয়ন্ত্রিত হয়, সম্পূর্ণ রিমোট দ্বারা। আর এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে আমি একে এক গ্লাস পানি আমাকে দিতে বললাম এবং সেটা আমি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমার কাছে এটা কন্ট্রোল করব এবং এটা আমার কাছে নিয়ে আসবে। এবং এই যে দেখুন, আমি এক গ্লাস পানি ওর কাছ থেকে নিলাম। অ্যাকচুয়ালি এটা একটা সার্ভেন্ট রোবট বলা চলে। এটা একটা সার্ভেন্ট রোবট, যেটা বাসা বাড়িতে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারি এবং এটাকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যদি এটা সম্পূর্ণ একটা রিমোট কন্ট্রোল বেসড রোবট, আর এটা একটি নন আর্ডিনো বেসড রোবট। নন আর্ডিনো বেসড রোবট সেগুলি যেগুলিতে সাধারণত আর্ডিনো উনো বোর্ড, আর্ডিনো স্পিকার এগুলি ব্যবহার করা হয় না। এছাড়া সাধারণত একটি আর্ডিনো বেসড রোবটে থাকে সার্ভোমোটর SG19 এবং আর্ডিনো পার্টিকলস। তো বলা যায় সাধারণত নন আর্ডিনো বেসড রোবট বানাতেই সবচেয়ে কম খরচ হয়। এছাড়া আর্ডিনো বেসড রোবট বানাতে প্রায় মিনিমাম 2 থেকে 3,000 টাকা পর্যন্ত খরচ হয়। আপনি যদি একটি নন আর্ডিনো বেসড রোবট বানাতে চান, তাহলে অবশ্যই আপনার কিছু একটু কম দামি পার্টিকেলস প্রয়োজন, যেগুলি সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায়। যেমন ধরুন, আপনার প্রয়োজন হুইল এবং এটাকে কন্ট্রোল করার জন্য মোটর, এবং এছাড়া থাকে রিসিভার এবং ট্রান্সফর্মার মডিউল, এবং রিমোটের জন্য যেটা আর কি ট্রান্সফর্মার মডিউল থাকে, ইত্যাদি আর অনেক প্রোডাক্ট প্রয়োজন। এছাড়া এটার জন্য আমাদের প্রয়োজন কিছু ফোম এবং কিছু গ্লাস। এছাড়া আমাদের প্রয়োজন কিছু বোর্ড। আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো বড় বড় রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে বর্তমানে মানুষের পরিবর্তে ওয়েটারদের হিসাবে রোবটকে ইউজ করা হচ্ছে, যেগুলো কিনা সাধারণতই আর্ডিনো বেসড রোবট এবং সেগুলো একটি সার্ভেন্ট রোবট হিসাবেও গণ্য হয়। এবং রোবটদের মধ্যে সবচেয়ে আমরা অ্যাভেলেবেলি যে নামটা জানি সেটা হচ্ছে রোবট সোফিয়া। বাট রোবট সোফিয়ার মতো অ্যাভেলেবেল যেরকম রোবটগুলো, সেগুলি সচরাচর পাওয়া যায় না এবং এগুলি বানানো তো খুব একটা টাফ। বাট আমাদের বাংলাদেশে যেগুলি রোবটগুলো আছে, এগুলি সাধারণত নন আর্ডিনো বেসড রোবট নয়, বরং এগুলো আর্ডিনো বেসড রোবট, যা কিনা কম্পিউটার বেসভাবে এটাকে মনিটাইজ করা লাগে এবং এটাকে মনিটর করার জন্য কিছু ICT এক্সপার্ট প্রয়োজন। কিন্তু নন আর্ডিনো বেসড রোবটের জন্য সেটা প্রযোজ্য নয়। সেটাকে সাধারণত মানুষও অ্যাভেলেবেলি এটাকে কন্ট্রোল করতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন।